হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। চলে এসেছি কিন্তু আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমার জীবনের আজকে সবথেকে স্পেশাল দিন। তো আজকে সকাল সকালে উঠেছি, পুরো 5টার সময় উঠেছি। তো কালও উঠেছিলাম, তো আজও পুরো 5টার সময় উঠেছি। উঠে কাজবাজ সেরে নিয়েছি। তা আজকে কাজবাজ সেরে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। আছে রবিবার তো ভগবানকে দেখো ফুল আর নতুন গুড়ের মিষ্টি দিয়ে আজ কিন্তু ভগবানকে সেবাটা দিয়েছি। আজকে হচ্ছে আমার জীবনের স্পেশাল দিন। তো আমার জীবনের সবথেকে খুশির দিন। মানে কি বলবো তোমাদেরকে। তো আজ হচ্ছে আমাদের ঢালাই হবে বাড়ির। দেখো পুজো দিতে যাবো বলে এখানে কিন্তু ওপরে মানে ছাদের উপরে যেহেতু পুজো দিতে হয়, তো মালা ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এর মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। ওনারা যখন বলবে যে ওপরে গিয়ে পুজো দিতে তখন যাবো। তো চলো, স্নান পুজো হয়ে গেছে, ওনাদের একটু চা করে দিই। তো কী কী হচ্ছে না হচ্ছে সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে দেখো আর আমার সঙ্গে দেখো। ঠাকুরও কিন্তু মনে মনে খুব খুশি। তো আজকে মা লক্ষ্মীর মুখটা কিন্তু পুরো হাসি আছে। মানে মা লক্ষ্মীও খুব খুশি বন্ধুরা আজ যে মানে ঢালাই হচ্ছে। তো এইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি আমি ওনাদের জন্য পুজো দেওয়া কমপ্লিট করে। তো যতদূর পারবো সব কিছুই শেয়ার করবো পুরো। আর এদিকে কিন্তু দেখো কাজ চলছে চারিদিকে। সকালে রান্নার প্রস্তুতি চলছে। আমি টিফিনে করবো এই যে ঘুগনি, মটরটাকে সিদ্ধ করে নিয়েছি ভেজা কুকারে। আর দুপুরবেলা করবো এই যে পালং শাক, এই যে চিংড়ি মাছ রাখা আছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবো। তো পালং শাকটাকে ভিজিয়ে রেখেছি, মাটি আছে। আর এখানে সকালে টিফিনের জন্য করছি ঘুগনি। সকালে টিফিন দিয়ে দেবো ওনাদেরকে ঘুগনি আর মুড়ি, বেশি কিছু করতে পারছি না। আর ওনাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে বিরিয়ানি প্যাকেট অর্ডার করেছি। তো এইদিকে দেখো বন্ধুরা এক কড়া পুরো ঘুগনি, মানে নাড়তেই পাচ্ছি না ঘুগনিটাকে আমি। চলো এদিকে কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই। চলে এসছে ঢালাইয়ের মেশিন, সিমেন্ট আসছে কিছু কিছু করে। তো বন্ধুরা দেখতেই পেয়েছ মেশিন চলে এসে, এটা হচ্ছে লিফটের মেশিন। যে এই লিফট দিয়ে কিন্তু ওপরে মশলা মাখানোগুলো উঠবে। আর ঢালাই মেশিনটা আনতে গেছে ওনারা, তো টেস্ট করে দেখছে মেশিনটা ঠিক হচ্ছে কি। দেখো লিফটটা তো আমি মানে কি বলবো তোমাদেরকে, যে আমার মনে এত আনন্দ হচ্ছে। তোমরা তো ভাবতেই পারো ছাদ ঢালাই বাড়ি কি আর কারণে। আসলে বন্ধুরা সবারই আছে, কিন্তু আমার জীবনের এটা প্রথম হচ্ছে, তাই না? তো আমি তো খুশি হবই, তাই না? তো আমার অনেক দিনের শখ ছিল, তো সেই জন্য। আর এদিকে সিমেন্টওয়ালারা এসছেন, দাঁড়িয়ে আছে। আর মেশিনটা যেহেতু এরকম করা, তো মেশিনটা সাইড করলে তারপরে কিন্তু সিমেন্টটা রাখা হবে। দেখো কি সুন্দরভাবে উপরে উঠছে আর নামছে। তো ওনারা টেস্ট করে দেখছেন ঠিকঠাক আছে কি না। চলে এসছে ঢালাইয়ের মেশিন বন্ধুরা দেখো। আর এই যে লিফটটা কিন্তু দেখতেই পেয়েছিলে আগের ভিডিওটা করেছিলাম। আর এই যে ঢালাইয়ের মেশিনটা, হ্যাঁ তো আমার চচ্চড়ি কিন্তু হয়ে এসছে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এক কড়া ছিল কিন্তু সেটা কমে গিয়ে এইটুখানি হয়ে গেল। তো চলো চচ্চড়িটা নামিয়ে নিই। ফুল ব্যান্ডটা ক্যামেরাম্যান রেডি, আমাদের বাপিদা এখানে বসে আছে এক্সপেরিমেন্ট করার জন্য। বেশি লাগবে নাকি? বেশ 4-5 বালতি দিলি তো হয়ে গেল। তারপরে ওনারা বললেন যে পুজোটা দিয়ে দাও তোমরা, মেশিনে পুজোটা দিয়ে দাও। তো এখন বরমশাই আমি মা তিনজনেই যাচ্ছি মেশিনে পুজো দেবো বলে। তো ছেলেকে ভিডিওটা করতে বলেছিলাম, ও যা হোক একটু অন্যরকমভাবে করে দিয়েছে, ভিডিওটা একটু কেঁপে যাচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো চলো বাড়ির পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার। গঙ্গা জলটা দাও আমাকে।
ওই মেশিনটা একটু খোঁজ হ্যাঁ চাক্কা গেলা তার দিতে হবে না ওদের মুখে ঘিরে দাও তো একটু পকে গালে দিয়ে তো ঢোক তাহলে আমাকে গালি দিয়ে দেবে তাহলে আমাকে গালি দিয়ে দিবি চলো আসতে তেলে হয়ে যাবে ওটা ঝাল ওটা ঝাল তেলে হয়ে যাবে হাতে দেওয়া হয়ে গেছে জল হ্যাঁ তাহলে জল দিতে হবে গড়িয়ে গড়ে চলে আসছে মা। হাতে তো জল দিতে হবে ওই নো ইয়ে কর না একটা হাঁড়ির মধ্যে দিবি বা তলির মধ্যে ফেলে দেবে ও বলো ভিডিও ঠোকা বসা আছে ভাই কত সব দিদি ওই দিয়ে ওখানে থাকবে না এই নিচে বসে তলে তলে ওই ছিঁড়ে এখানে নয় দেখো তো মেশিনে পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু চলে গেলাম ছাদের উপরে। তো যখন মেশিন পুজো করছিলাম তখন কিন্তু মেশিনওয়ালা কাকাটা বলছিল ভালো করে পুজো কর মা, যাতে মেশিনটা যেন ভালো চলে। তো সত্যি বন্ধুরা খুব সুন্দরভাবে হয়েছিল মেশিনটা চালানো। তো চলো এবার ছাদে চলে গেছিলাম, গিয়ে ছাদে পুজো দেবো বলে ঈশান কোণ দেখে তো একদমই হাঁটা যাচ্ছিল না, যেহেতু খালি পায়ে এসেছিলাম পুজো দেবো বলে। তো রড বাঁধা তো একদমই হাঁটা যাচ্ছিল না, তো খুব কষ্ট করে যাও হেঁটে হুটে গেছি। তো ভাসুরকে দিয়েছিলাম ভিডিওটা করতে, তো ভাসুর তো পুরো মানে মাথা কাটা করে ভিডিও করে দিয়েছে। তো তোমাদেরকে এইটাই মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো বর্মশায়ের আমি কিন্তু এখন পুজো দিচ্ছি। কাঠের মধ্যে লাগিয়ে দাও মোমবাতি দিতে। ভালো করে মার্কা দিন। ঠিক আছে, চাল অল্প কটা দিয়ে দাও, নিয়ে চলে যাও বাকিটা। হ্যাঁ চাল ওখানে অল্প কটা দিয়ে দাও। গামছাখানে চলতে পেনে না চলো ওরা লাই না না ওরা নেবে না, বলতে নিয়ে চলো, নিতে খেল কি করবো? হ্যাঁ আমরা নিয়ে লেনা হে শুধু কি এবার ঠেলা দে, এখানে ঠেলা দে, এখানে ঠেলা দে। বাতাসা আলুটা নামাও।
আলুটা সমেতের মধ্যে বেঁধে নাও। ওইটাই তো, হ্যাঁ। আচ্ছা মা তুমি ওখানে দাঁড়াও, ওখানে ওই কোনটায় দাঁড়াও, দেখবে না কেন? তুমি দেখবে না ওই যে এক জায়গায় কোণে দাঁড়াও, তবে একসাথে নেমে যাবে, সব একসাথে নেমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ এইখানে চলে আসো, এখানে চলে আসো, আমার হাত দাও। মা দাঁড়া, থাক, একসাথে চলে যাবো। মা তাকা। বন্ধুরা দেখতেই পাচ্ছ কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মেশিন চালানো স্টার্ট হয়ে গেছে। মানে আমার এত ভালো লাগছে, কি বলে বোঝাবো, ভগবানকে ডাকি যেন আমার কাজটা সুস্থভাবে ভালোভাবে হয় বন্ধুরা। তো আর এইদিকে কিন্তু দেখো আমার ছাদটা কেমন, তো মাকেও কিন্তু ছাদের উপর নিয়ে চলে এসছে। এটা হচ্ছে আমাদের মানে যে মালিক, যিনি কাজটা দেখাশোনা করছেন বা পুরো এনার দায়িত্বে আমরা কাজটা দিয়ে দিয়েছি। আর যে ছাদটা হচ্ছে আমার এই পজিশানে, আর এই যে ঈশানকোণে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছাদ হওয়ার পর থেকে কিন্তু প্রথম আমি ছাদের উপরে উঠলাম। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা, কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, খুবই ভালো লাগছে। এই দেখো এইখান থেকে এটা মালটা হচ্ছে, চলো তোমাদেরকে ওইদিকে ঢালাইয়ের কাজ চলছে, আর এদিকে কিন্তু মানে রান্নাবাড়ি প্রায় কমপ্লিটের পথে। আর এখানে আজকে করে একটু ভাত হবে, আর এখানে জলের বোতল ভরছি, আর এখানে হচ্ছে মাংস, আর এখানে ভাত হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি প্যাকেট চলে এসছে, বরমাসে নিয়ে চলে এসছে। তো শাশুড়ি মা কিন্তু এইদিকে প্যাকেটগুলোকে ঠিক করে নিয়েছে। তো ডিম সিদ্ধটা আলাদা করে ঘরে করে নিয়েছি, আর ওনারা প্যাকেট দিয়েছে, সেটা দিয়ে এই যে শাশুড়ি মা চলে এসছেন, ওনাকে দিয়ে এখন প্যাকেটগুলো গোছাচ্ছি। তো উনি এদিকে করতে থাকবো, আমি রান্নাটা কমপ্লিট করে ঘরটা পরিষ্কার করে নেবো, কেন ঢালাই হয়ে এসছে, বেশি কিছুক্ষণ মানে কি আর কিছুক্ষণের অপেক্ষা। তো ঠাকুর করে আমার জিনিসটা ভালোভাবে হয়ে গেল বন্ধুরা। রান্নাবাড়ি প্রায় কমপ্লিটের পথে, মাংস তো হয়ে গেছে, আর এখানে ভাতটা অল্প একটু হলেই হয়ে যাবে। আর এইদিকে আমাদের কিন্তু ছাদ ঢালাইয়ের কাজও প্রায় শেষের পথে বন্ধুরা, সিঁড়ি হচ্ছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি খাটের ওপরে, আর এখানে জায়গা নেই বলে এতটাই সর ওরা বসলে আর যেতে আসতে পারবো না। আর এখানে কিন্তু ওনার মিস্ত্রিদের দেবো, সব প্যাকেটগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর আমাদের ঘরে তো রান্না করেছি, আর তারপরে ওনারা হাত ধুলে ওনাদের মিষ্টি দেবো। তো পাতাই করে কিন্তু নতুন করে রসগোল্লা সব সাজিয়ে রেখে দিয়েছি ওনাদেরকে দেবো বলে।
আজ এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল। তো ফ্যামিলি সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে দেখছি কাজটা প্রায় শেষের পথে বন্ধুরা। আর আমার ঢালাইয়ের মানে আজকে ঢালাইয়ের যে ভিডিওটা করলাম, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।